এসআইআর আবহে এবার একেবারে সুখবর উত্তর 24 পরগনার হাবড়ায় 26 বছর আগে ছেলে হারিয়ে গিয়েছিল আর এসআইআর এর সুবাদে সেই ছেলেকে এবার খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি। মুখে হাসি ফুটেছে হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত এবং তার স্ত্রী শান্তনা দত্ত। 26 বছর আগে ছেলে হারিয়ে গিয়েছিল এবং তাকে এবার এসআইআর করার সুবাদেই কিন্তু বৃদ্ধ দম্পতি তারা খুঁজে পেলেন। বাবা মায়ের মুখে হাসি ফুটেছে। 1999 সালে ছেলে ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপরে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এসআইআর শুরু হওয়ার পরেই প্রশান্ত বাবু তার নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করেন এবং স্থানীয় বিএলওর কাছে তিনি জমা দেন। ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে জানা যায় তরুণের অস্তিত্ব। হাবড়া 259 পার্টের বিএলও তিনি দেখেন তরুণ দত্তর নাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায় রয়েছে, যেখানে খোঁজ খবর নিয়ে জানা যায় যে তিনি ওখানকারই ভোটার। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তরুণের যোগাযোগ হয়। 26 বছর পর অবশেষে সন্তানের খোঁজ পেলেন বৃদ্ধ মা বাবা। এসআইআরটা আমাদের জীবনে একটা চরম পাওনা, যা মানুষ সচরাচর পায় না, লটারি পাওয়ার মতো। আমরা আমার ছেলেকে পেয়েছি 26-27 বছর পরে। লটারি পাওয়ার মতো অবস্থা। একমাত্র ছেলে, যা খুঁজে পেলাম এতদিন। 26 বছর পরে বিয়ে করেছে, ছেলে হয়েছে, ছেলে কলেজে পড়ে। খুবই আনন্দ, এই আনন্দর আর কিন্তু আনন্দের মধ্যেও আমার একটু কষ্ট আছে, এখনো তো দেখতে পেলাম। স্যারকে ধন্যবাদ। বিএলওর কাছে জমা দেওয়া হয়েছিল ফর্ম এবং সেই ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে তরুণের অস্তিত্ব ধরা পড়েছিল। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, 1999 সালে বাড়ি ছেড়েছিলেন, তারপর দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকাতেই তিনি ছিলেন এবং এসআইআর এর শুরু হতেই তার খোঁজ মিলল। তাহলে এসআইআর এই পরিবারকে মিলিয়ে দিল। একেবারে এসআইআর এই পরিবারকে, অর্থাৎ হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে একাকী নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির যে সংযোগ স্থাপন, সেই সংযোগ স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ 259 নম্বরের বিএলও এবং তপন দত্ত নিজেরা জানাচ্ছেন যে ম্যাপিং করতে গিয়ে এই তরুণ দত্তের হদিশ পান এবং তরুণ দত্ত 1999 সালে ধানের ব্যবসায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছিল এবং সেই কারণে পাওনাদারদের কাছ থেকে টাকা দিতে পারছিলেন না এবং সেই লজ্জায় তিনি বাড়ি ছেড়েছিলেন। তারপর এতগুলো বছর চলে গেছে এবং এই নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতি একমাত্র ছেলের পথ চেয়েছিলেন। এই বিএলও তিনি সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেন, তারপরে ওই তরুণ দত্তের ফোন নাম্বার জোগাড় করা হয়। এরপর আচমকাই তাদের যিনি নাতি তিনি ফোন করেন ওই বৃদ্ধ দম্পতিকে। এত বছর পরে তিনি নতুন জীবন শুরু করেছেন। তরুণ দত্ত বিবাহ সম্পন্ন করেছেন এবং তার ছেলে এই মুহূর্তে কলেজে পড়েন, পশ্চিম মেদিনীপুরের পিংলায় বসবাস করেন। অন্যান্য যারা 3 বোন আছে তাদের সাথে তাদের ভাইয়ের কথা হয়েছে এবং ভিডিও কলে কথা হয়েছে এবং তার বাবা মা যেটা জানাচ্ছেন যে প্রশান্ত দত্ত, শান্তনা দত্ত জানিয়েছেন যে ফোনে কথা হচ্ছে তাদের ছেলের সাথে এবং খুব দ্রুত সে পশ্চিম মেদিনীপুর থেকে তার বাবা মাকে দেখতে আসবেন এবং সেই ছেলের পথ চেয়ে রয়েছেন। কিভাবে এই সংযোগ স্থাপন হলো, এই এসআইআর প্রক্রিয়া চালু হলো এবং এই যে ভোটার কার্ডটি তরুণ দত্তের যত্ন করে বৃদ্ধ দম্পতি নিজেদের কাছে রেখে দিয়েছিলেন এবং তারপরে এই ভোটার কার্ডের নাম্বার থেকে ম্যাপিং করে জানা যায় যে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে তরুণ বসবাস করছেন, তারপরেই তার হদিশ মিলল, এমনটাই জানা যাচ্ছে। সমীরণ, সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, হাবড়া থেকে যে ছেলে 26 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, অবশেষে তার হদিশ পিংলা থেকে পাওয়া গেল। কতদিন ধরে তিনি ওই এলাকায় রয়েছেন, কোথায় রয়েছেন, কতদিনকার ভোটার? হ্যাঁ, তোমাকে যেটা বলে রাখছি, যেটা হাবড়ার থেকে যে ছেলে 26 বছর ধরে নিখোঁজ হয়ে গেছিল, তারপরে তিনি চলে গেছিলেন দিল্লিতে। সেই দিল্লিতে থাকাকালীন তিনি 8 বছর দিল্লিতে কাটিয়েছেন এবং দর্জির কাজ করেছেন সেখানে। তিনি দীর্ঘ এই 8 বছর ধরে দর্জির কাজ করার পরে পিংলার একজন ওর সহকর্মীর সাথে দেখা হয় সেখানে। এই সহকর্মীর সাথে দেখা হওয়ার পর তিনি ওই সহকর্মীর সাথে কথা বলে পিংলায় তিনি জায়গা কিনেন এবং ওই পিংলায় তার পরিবার উনি করেন। পরিবারে ওনার ছেলে এবং বউ ওখানেই থাকেন, কিন্তু 26 বছর ধরে তার পরিবারের সাথে, যেখানে হাবড়ায় বাড়ি, তার নিজস্ব পরিবারের সাথে দেখা হয়নি। পরবর্তীকালে যখন এখানে তিনি থাকেন, সেই 26 বছর ধরে কোনো যোগাযোগই তার সাথে হয়নি তরুণ দত্তর সাথে।
যখন তরুণ দত্তর এই এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে যোগাযোগ করা হয়, তখন তরুণ দত্ত এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেন না এবং সেখানকার বিএলও এবং হাবড়া বিএলওর সাথে কথা হয়। এই কথা বলার পরেই তরুণ দত্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে প্রায় ২৬ বছর পর। তরুণ দত্ত এই যোগাযোগের জন্য পরিবারের সাথে খুবই খুশি বলে জানিয়েছেন। একেবারে বিশ্বজিৎ, ধন্যবাদ। সমীরণ, তোমাকেও ধন্যবাদ। ২৬ বছর ধরে তিনি বাড়ি ফেরেননি। প্রথমে দিল্লি, তারপর পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায় তিনি থাকছিলেন। তরুণ দত্ত এসআইআর পর্ব শুরু হতে বাবা মা তার খোঁজ পেয়েছেন। ছেলেও খুশি, বলছেন শিগগিরই বাড়ি ফিরবেন। শোনাব। ওই ঋণগ্রস্ত হয়ে পড়ি, সেই কারণে বাবা বকাবকি করে, যার জন্য চলে যাই। এসআইআরের জন্য এবার 2002-এ আমার ওখানে নাম ছিল, সেটা আবার বাবা তুলতে গেছিল। তখন বিএলও বলে যে এটাই হবে নি। বিএলও বাবা সাহেব ঠিকানা দিয়ে দেয়। বাবার সঙ্গে কথা হয়েছে, যাব বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।